प्यारा नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एक बार खानते खानते एकबारे बेकुल एशार नामाजेर परे कान्ना शुरू करছিলা আর একবারে সুবহে সাদিক হয়ে গেছে চৌকের ফান্নে দাড়ি মুবারক বিজ্জা বুক বিজ্জা বালু ভিজে গেছে স্বয়ং বিলাল হাবশি আমার নবীরে আশিক বিলাল হাবশি খালা ও না খালা নাক সেফটা কুকরা চুল সমাজে নিগৃহীত অবহেলিত কুকরা চুল সমাজে কেউ ভালো হয় না কে দেখতে পারে না কিন্তু তার অন্তরে নবী আশকের আগুন আছিল প্রজ্বলিত আবার নবী মেরাজ থেকে আইয়া কোন রে বিলাল বুঝলাম না তোর জুতার আওয়াজ শুনলাম জান্নাত খালা বিলাল শিক্ষিকা খালা খলিফায়ে সানি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল সাইয়্যিদুনা ওয়া মাওলানা বিলাল সাইয়্যিদুনা ওয়া মাওলানা অর্ধ জগতের অধিপতি হযরতে উমর তাই হন বিলাল সাইয়্যিদুনা ওয়া মাওলানা বিলাল আমরার সরদার বিলাল আমার মুনিব আসলাখ আল্লাহ ফাত্তর মারে বুকের মাঝে গরম ফাত্তর তো গলার মাঝে রশি লাগাইয়া টানে এর বাদেও নবীর মহব্বত রে অন্তর থেকে বাদ দিছেন না সেই বিলাল রে উঠাইয়া দিবার লাগিয়া একবার মক্কার শহর বড় বড় নেতারা বড় বড় জ্ঞানী গুণীরা বড় বড় সম্পদশালীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা একটা প্রস্তাব দিল মুহাম্মদ তোমার মাহফিলের মাঝে নগণ্য জঘন্য কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ গোলাম দাস নিকৃষ্ট সমাজে অবহেলিত ওই সকল মানুষ বয় ইটা মাহফিল আমরা সমাজের নেতা বইতাম পারি না আমরা লাগে মানায় না শরম লাগে এটা খিজাত সভা করো এই বুঝছো না নি মাথো না খালা 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 সাদা বিশ্রী কুসরি গোলাম দাস ওইটা তোমার সবার মাঝে আইয়া বইয়া যায় ওইটা সবার গিয়ে আমরা বইতাম পারিনি এরারে তুললে দেলাও যদি তাহলে তোমার সবাত আমরা বইমু আর যদি তোমার কথা পছন্দ লাগে যায় তে মানি দিমু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস বিলালের মতো খালা গোলাম আর সোহাইবের মতো সাদা গোলাম রে যদি তুল্লা দেলাওয়া যায় তবু এরা আমার মহব্বত স্বার্থ নয় আল্লাহর তৌহিদ রে স্বার্থ নয় মনে মনে আইল কি অসুবিধা কিছু সময়ের লাগি এরা রে তুল্লা দেলাইলে মক্কার বড় বড় নেতারা ধনীরা সম্পদশালীরা এরা যদি মুসলমান হইয়া যায় তাহলে ইসলামের জয় ডঙ্কা বাজি দেব মনের মাঝে আইল যে তারার প্রস্তাবটা মানি লেওয়ানি যায় মনের মাঝে আইল সেই সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনও আসলা মুসলমান উমর তো আমার নবীর দুয়ার ফসল উমর রে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে চাইয়া আনছন না কিলা আনছন না সাইয়ানচন উমর রে সাইয়ানচন আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআমর ইবনে হিশাম উমর ইবনে আল খাত্তাব আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআমর ইবনে হিশাম উমর ইবনে আল খাত্তাব আল্লাহ আমি একজন চাই ইসলাম রে শক্তিশালী করার জন্য আবু জাহাল রে অথবা উমর রে তুমি মুসলমান বানাইয়া দাও আর এরার দ্বারা ইসলাম রে শক্তিশালী করো একজন চাইছেন আমার নবী একজন চাইছেন একজন বোঝা গেল ইসলাম রে শক্তিশালী করার জন্য একজনই যথেষ্ট একজন চাইছেন আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআমর ইবনে হিশাম উমর ইবনে আল খাত্তাব উমর গেছেন কি আমার নবীরে মারি লিতা গলা গাড়ি লিতা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল শহীদদের সরদার ইসলাম জগতের বীর পুরুষ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল আরকম
তরবারি হাতে লইয়া আমার নবীর কাছে যান গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ লা তাহজান ওয়ালা তাখাফ লা তাহজান লা তাহজান লা তাহজান ওয়ালা তাখাফ। ও আল্লাহর রাসূল শুনলিছো কইবা আমিও শুনছি উমর আইতে আছে ডরাইও না ইয়া রাসূলুল্লাহ লা তাখাফ ওয়ালা তাহজান। আমি হামজা জীবিত আছি, আমার নাঙ্গা তরবারি এখনো আমার হাতে আছে, আমার বাহুর মধ্যে শক্তি আছে, দুনিয়ার কেউরে ডরাই না, তুমি ডরাইও না। ইয়া রাসূলুল্লাহ লা তাখাফ ওয়ালা তাহজান। ওই আল্লাহর রাসূল ডরাইও না, চিন্তা কইরো না। আমার নবী এখন মাহিয়া আম চাচা তুমি তোমার আজকে দরকার নাই, কারণ নবী যেটা জানন উমর হামজা সেইটা জানন না, মাথো না। নবী যেটা জানন হামজা সেইটা না জানন না। আগের দোয়া করে তোন, আগের রাত দোয়া করছেন আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআমর ইবনে হিশাম ওমর ইবনে খাত্তাব। একজন চাই আল্লাহ তাআলা উমরের পক্ষে নবীর দোয়ারে কবুল করে লিছন। এটা তো হামজায় জানন না, আমার নবী জানন না, মাথো না। নবী জানন কোন মাহিয়া আম চাচা তুমি থামো, উমরে যা করবার আমি করমু। যখন উমরে ঢুকলো, আমার নবীর দরবারে ঢুকলো, দাঁড়ে আর কামার মধ্যে ঢুকলো, কুর্তার গুটের মাঝে ধরছেন আমার নবী। কুর্তার কুর্তা এটা চলনি, মাথো না, এটা চলনি। ওইখানে ধরছেন, উমরের সারা শরীর বেঁচে হয়ে গেছে গিয়া, শক্তি নাই, বাহাদুরি নাই, বীরত্ব নাই, সব শেষ, রাগ গোসা সব পালিয়ে গেছে গিয়া। আমার নব্বই খালি কইলে আর কতক্ষণ, উমর আর কতক্ষণ, এখনো তোর অন্ধকার অন্তরে সত্যের বাতি জ্বলল না। উমর চিৎকার করিয়া কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সেই উমর আসলা হিসেবে মুসলমান। যখন শুনছেন আরবের নেতাকলের প্রস্তাব টাইনের খুব মনোহপুত হয়েছে, যুক্তিযুক্ত মন হয়েছে, লেংটি মাইরা দৌড়ে আইসেন আমার নবীর দরবার। আর এখন ইয়া রাসূলুল্লাহ কি অসুবিধা, বিলাল খালা বিলাল সাদা সুহাইবরে তুলিয়া দেলাইলে কি অসুবিধা, এই ধরনের গোলাম দাস নিকৃষ্ট অবহেলিত যারা আছে তারে তুলিয়া দেলাইলে কি অসুবিধা। এরা তো আপনারা মানি লিছে, বিলালে আপনারা স্বার্থ নাই, সুহাইবে আপনারা স্বার্থ নাই, যারা মানি লিছে এরা স্বার্থ নাই। কিছুক্ষণের লাগে এরা তুলিয়া দেলাও না। আর মক্কার সকল বড় বড় নেতারা যদি মুসলমান হইয়া যায় তাহলে ইসলামের পতাকা উড়ি যাইব। আমার নবীর মনের মাঝে যে কিছুটা আইছিল এটা আরো শক্ত হইল। উমরের কথায় আরো কি হইল, শক্ত হইল। তার মনটা ঝুঁকি গেল, তারে তুলিয়া দেলাইলে অসুবিধা নাই। আল্লাহ আয়াত নাজিল করেছেন, ও না কে নাজিল করছে, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। গোলাম হলের পক্ষে আল্লাহর কালাম, কার পক্ষে? না, কার পক্ষে? ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। খবরদার মুহাম্মদ, খবরদার, যারা আমার জিকির করে সকাল বিকাল এরারে তুমি তোমার সভা থেকে তুল্লা দিও না, খবরদার তুল্লা দিও না। যদি তুল্লা দেও তাহলে তুমি জালিম হয়ে যাইবে। শুধু তাই না, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। শুধু তাই না, তুমি তারারে সাজে দিতে পারতাই নাই, তারারে তুল্লা দিবাই না, তা তো দূরের কথা, সেইটা তো দূরে রয়ে গেছে। তুমি তারারে সাজে দিতে পারতাই না, তুমি সকল বেলা তারার লোকে থাকতে হইবাই। ও বিলাল, তোমার এত দাম, তোমার পক্ষে ও সুহাইব, তোমার পক্ষে আল্লাহর কালাম নাজিল হইছে। গোলাম খালা সাদা, তারার পক্ষে আল্লাহর কালাম নাজিল হইছে। এরারে তো মর্যাদা, কারণ তাদের অন্তরে আছিল আল্লাহর ইশক আর নবীর মোহব্বত।